আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা সবাই জানি যে আমাদের শরীরে পানি কত গুরুত্বপূর্ণ। বাট আনফরচুনেটলি আমরা এই পানি খাওয়ার ব্যাপারে অনেকেই অবহেলা করি বা সঠিক মাত্রায়, সঠিক পরিমাণে, সঠিক সময়ে পানি গ্রহণ করি না। তো পানি নিয়ে আজকে কিছু কথা বলব যে আসলে আমাদেরকে পানি গ্রহণ করা উচিত, কেন গ্রহণ করা উচিত, কতটুকু পরিমাণে গ্রহণ করা উচিত, সে বিষয়ে কিছু কথা বলব। তো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটা থেকে আপনারা যদি কোনো কিছু জানা থাকে পরবর্তীতে কমেন্ট সেকশনে মন্তব্য করবেন বা জানার জন্য জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, তো পানির খুব অনেক গুরুত্বপূর্ণ। পানি হচ্ছে পানির অপর নাম জীবন, সেটা আমরা জানি প্রবাদ বাক্যের মতো। তো পানি যেটা করি আমরা সেটা হচ্ছে ডাইজেশনে হেল্প করে পানি। তো ডাইজেশনে হেল্প করার জন্য আমাদের বডিকে হাইড্রেশন করতে হয়, অর্থাৎ আমাদের শরীর যদি হাইড্রেটেড না হয় পানি দ্বারা, তাহলে আমাদের শরীরে ডাইজেশন ভালো হয় না, আমাদের বডিতে যে ফ্লুইড ব্যালেন্স আছে সেটা ঠিকমতো হয় না। তো যে কারণে আমাদের হজম শক্তির সমস্যা হয় বা আমাদের রক্তে ঠিকমতো পানির পরিমাণ না থাকলে ড্রাই হয়ে যায়, তখন সেখানে অনেক জটিলতা তৈরি হয়। এনজাইমগুলো ঠিকমতো তৈরি হয় না। আমাদের সেলের মধ্যে যে পানির পরিমাণ মানে অ্যামাউন্ট থাকা দরকার সেটা যদি ঠিক না হয় তাহলে সেলুলার অ্যাক্টিভিটি ঠিক হয় না। আমরা জানি যে আমাদের শরীরের প্রায় 60-70% হচ্ছে পানি দিয়ে তৈরি। সুতরাং আমাদের পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে। ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের কগনিটিভ ফাংশনের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ ব্রেন ফাংশনের জন্য পানি খুবই দরকার। আমাদের কনসেন্ট্রেশন ঠিক রাখার জন্য, আমাদের কগনিটিভ বিহেভিয়ার ঠিক রাখার জন্য, মেন্টাল ক্ল্যারিটি, অ্যালার্টনেস, মুড, আর হচ্ছে ওভারঅল আমাদের সচল রাখার জন্য অ্যাক্টিভিটি, ব্রেন বা মেমোরি, কনসেন্ট্রেশন সবের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। আর এরপরে যে ফাংশনটি বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল, মানে এনার্জির জন্য পানি খুব দরকার। পানি যদি অভাব হয় তাহলে আমাদের ডিহাইড্রেশন হয় সেলুলার লেভেলে, মাসেলগুলো ক্র্যাম করে, মাসেলগুলো চাবায়, কামড়ায় বা খিচে ধরে, এরকম আমরা অনেক কম্প্রেশন বলে বা খিল ধরে আসে, এ ধরনের সমস্যা বলে। এছাড়া এন্ডুরেন্স কমে যায়। তারপরে হচ্ছে আমাদের এক্সারসাইজ ক্যাপাসিটি কমে যায়। তো পানি এজন্য খুবই গুরুত্বপূর্ণ, সঠিক মাত্রায় পানি গ্রহণ করা। এছাড়া আমাদের ডাইজেশন বা নিউট্রিশন অ্যাবজর্পশনের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের খাবার যে আমরা গ্রহণ করছি খাবারগুলোকে স্মল পার্টিকেলে ভাঙতে পানির প্রয়োজন আছে, এবং আমাদের যে নিউট্রিশনগুলো ভেঙে ফুড পার্টিকেলগুলো ভাঙতে ভাঙতে যে নিউট্রিশনগুলো দিন শেষে তৈরি হয় সেগুলো শরীরের কোষের মধ্যে নিয়ে যেতেও আমাদের সঠিক মাত্রায় শরীরে পানি থাকা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন। তো ডিটক্সিফিকেশন হচ্ছে শরীরকে বিষমুক্ত করা। তো বিষমুক্ত করার জন্য আমাদের শরীরে যে মেটাবলিজম প্রক্রিয়াগুলো চলে, তো সেটা যে কোনো কারখানা যেমন আপনার পানির প্রয়োজন হয় সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে বের করে দিতে, আমাদের শরীরের মধ্যে আমাদের প্রতিনিয়ত যে টক্সিনগুলো প্রবেশ করছে বা মেটাবলিজমের পরে যে বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে বা বর্জ্য তৈরি হচ্ছে সেগুলো বের করে দিতে হচ্ছে। সেটা ঘাম, পেশাব, পায়খানার মাধ্যমে বের করে দিতে হচ্ছে। তো সেটা করতে গেলে বা ফ্লাশ আউট করতে গেলে আমাদের শরীরে পর্যাপ্ত পানি থাকা খুব জরুরি। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের জয়েন্টের হেলথ। আমাদের অনেক সময় জয়েন্ট পেইন হয় এবং দেখা যাচ্ছে যে তারা প্রপারলি বা আমরা যাদের এই ধরনের পেশেন্টরা প্রপারলি পানি খাচ্ছে না, হ্যাঁ, ঠিকমতো পানি খাচ্ছে না, এই জন্য জয়েন্টগুলো স্টিফ হয়ে যাচ্ছে, জয়েন্টগুলোতে মিনারেলসের ঘাটতি হচ্ছে, জয়েন্টগুলো ডিসকমফোর্ট বা পেইন ফিল করছে। এরপরে যেটা বলবো স্কিন হেলথ। যদি আপনি ড্রাইনেস বা ডিহাইড্রেশনে ভোগেন, আপনার স্কিনগুলো ড্রাই হয়ে যাবে, রিঙ্কেল হয়ে যাবে, কুচকে যাবে, ঠিক আছে, ইলাস্টিসিটি কমে যাবে, এই সমস্যাগুলো হবে। এবং স্কিনের যে গ্লো ভাব, হ্যাঁ, বা যে আভিজাত্য বা যেটা গ্লোনেস যেটা বলে, হ্যাঁ, যে গ্ল্যামার, সেটা নষ্ট হয়ে যায় যদি স্কিনে আমাদের পর্যাপ্ত পানি বা জলীয় বাষ্প না থাকে। ঠিক আছে? এরপরে ওয়েট ম্যানেজমেন্টের জন্য খুবই দরকার। আমরা যারা ওয়েট ম্যানেজমেন্ট করছি বা ওয়েট রিডাকশন করছি বা ইনসুলিন কমানো ডায়েট খাচ্ছি বা ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য বা ওবেসিটির জন্য, ওয়েট কমানোর জন্য যে খাবার দাবার গ্রহণ করছি সেই সময় পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে, কারণ পানির সাথে মিনারেল শরীরে প্রবাহিত হয়। তো সেটা যদি গ্রহণ না করি তাহলে আমাদের শরীরে ওয়েট ম্যানেজমেন্টটাও বা ওয়েট রিডাকশন ঠিকমতো হবে না। এছাড়া টেম্পারেচার রেগুলেশন। আমরা জানি যে অত্যাধিক গরম হলে শরীরের লোমকূপগুলো খুলে যায় চামড়ার নিচে এবং ঘামের মাধ্যমে ব্লাড থেকে ঘাম তৈরি হয়ে সেটা বেরিয়ে যায়। তো এক্ষেত্রে বডি পর্যাপ্ত হাইড্রেশন হলে আমাদের বডির টেম্পারেচারটা ধরে রাখতে পারে, হ্যাঁ, আমাদের শরীর কুল ডাউন হয়। কিডনি ফাংশনের জন্য পানির খুবই দরকার, কারণ কিডনিতে যদি প্রপারলি ব্লাড সার্কুলেশন না হয়, যেটা পানি থেকেই আমাদের তৈরি হচ্ছে, তো সেটা পরবর্তীতে ইউরিন তৈরি হচ্ছে না এবং আমাদের শরীর ডিটক্সিফাই হচ্ছে না বা কিডনি নিজেও দুর্বল হয়ে পড়বে। এবং হার্ট হেলথের জন্য খুবই দরকার। এবং দেখা যাচ্ছে যে যদি আমরা বেশি ডিহাইড্রেশনে আক্রান্ত হই, আমাদের যদি সেলুলার লেভেলে পানি কমে যায় বা আমরা ডায়রিয়া বা অতিরিক্ত সোয়েটিং বা অনেকদিন পানি না খাওয়া অনেকক্ষণ, এই সমস্যা হলে, ডিহাইড্রেশন হলে, তখন আমাদের শরীরে কি হয়, আমাদের হার্ট রেট বেড়ে যায়। তো ডিহাইড্রেশনটা থেকে প্রিভেন্ট করার জন্য আমাদের পর্যাপ্ত পানি খেতে হবে, এটা হার্টের হেলথের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া হচ্ছে আমাদের কনস্টিপেশন প্রিভেন্ট করে।
কনস্টিপেশন হচ্ছে আমরা পায়খানা যাদের কষা তাদের পর্যাপ্ত পানি খেতে হবে, কারণ আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলোকে প্রপার মিক্সিং করা, সেগুলো লুব্রিকেট করা, ফাইবারের সাথে মিক্সড করা, তো এটার জন্য ওয়েল পানি দরকার। হ্যাঁ, এবং আমাদের দিন শেষে মুড বা এনার্জি আমাদের এটার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন হচ্ছে পানি আমাদের উপকারিতাগুলো বললাম, এবং পানি আসলে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পানিটাকে আসলে জীবন্ত করে খেতে হবে। তো পানি জীবন্ত করে খেতে গেলে আমাদের পানির সাথে পানিকে অ্যালকালাইন করে অ্যালকালাইনিটি মেনটেন করতে হবে, এবং পানি অ্যালকালাইন হয় হচ্ছে ন্যাচারাল মিনারেলের প্রপোর্শন দ্বারা। কথাটা মানে কি, যেমন ধরেন আপনি ঝর্ণার পানি খাচ্ছেন, ঝর্ণার পানিতে কি হয়, অনেক মিনারেলস আছে, কিন্তু এটা মিনারেলসটা কী রেশিওতে আছে, মানে সৃষ্টিকর্তা যে রেশিওতে ঝর্ণাটা তৈরি করছেন সেখান থেকে পানিটা আসছে, এবং সেই পানিটা ঝর্ণার গা থেকে যখন নেমে আসছে তখন আপনার এখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অন্যান্য যে ট্রেস মিনারেল আছে, জিঙ্ক, হ্যাঁ, তারপরে আয়রন, অন্যান্য যে মিনারেলসগুলো আছে সেগুলো আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার রেশিওটা মেনটেন করে আসছে, এবং ওই পানিটা আপনার যদি পিএইচ মিটার দিয়ে চেক করেন দেখবেন যে অ্যালকালাইন পাচ্ছেন, হ্যাঁ, কিছুটা অ্যালকালাইন হচ্ছে। তো এই জন্যে আমরা পানিটাকে বলি যে সাধারণত একটু জীবন্ত করে খাওয়ার জন্য। জাস্ট আপনি বয়েল করলেন, জীবাণুমুক্ত হলো, কিন্তু পানিটার যে অনেক সময় হেভি মেটাল থাকে সেটার জন্য বলা হয় যে ফিল্টার করে নেওয়া। প্রথমে ফিল্টার করে নিয়ে পানিটাকে হেভি মেটাল মুক্ত করে এবং জীবাণুমুক্ত করার পর পানিটার সাথে একটু পিঙ্ক সল্ট বা সি সল্ট যুক্ত করলে সেখানে মিনারেল সমৃদ্ধ পানি হয়। তখন এই পানিটা গ্রহণ করলে আপনার এই পানিটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? বা এই যে বেনিফিটগুলো আমরা বললাম সেই বেনিফিটগুলো আপনি অর্জন করতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে গ্রিন জুস, আপনি যত বেশি গ্রিন জুস খাবেন তত আপনার শরীর অ্যালকালাইন হবে, এবং অ্যালকালাইন পরিবেশে আপনার ক্যান্সার সহ, ডায়াবেটিস সহ অন্যান্য জটিল রোগগুলো, হাইপারটেনশন বা অন্যান্য স্ট্রেস রিলেটেড ইস্যু বা ইনফ্লামেশন, এগুলো আপনার কম তৈরি হবে এবং এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সুতরাং আপনাকে বডি অ্যালকালাইন করতে গেলে পর্যাপ্ত অ্যালকালাইন ওয়াটার খেতে হবে, এবং যেটা আপনার মিনারেলযুক্ত ওয়াটার বা ভেজিটেবল যেটা জুস থেকে আমরা পর্যাপ্ত মিনারেলস পাই সেটা আপনি সে ধরনের পানি খেতে হবে। ইভেন লেবুর রস, অ্যাপেল সিডার ভিনেগার সাথে পিঙ্ক সল্ট যুক্ত করলে আপনার পানিটা অ্যালকালাইন হয়ে যাচ্ছে। তো যাই হোক, পানির এভাবে খেতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা কতটুকু পানি খাবো, তো এটা নিয়ে আসলে মানে বিভিন্ন ধরনের মতবাদ আছে। তো আমি এখন একটা যে হিসাব আপনাদেরকে দেখাচ্ছি সেটা আপনারা ফলো করবেন। তো সেটা মানে একটা অ্যাভারেজ হিসাব, আপনার কম বেশি হতে পারে, তো কম হবে না, এর থেকে একটু বেশি হতে পারে। যেমন আপনার ওজনকে আপনার সাধারণত আমরা কেজিতে ওয়েট মাপি, কারো ওজন 60 কেজি, 70 কেজি, 80 কেজি, যাই হোক, তো সেই ওজনকে আপনি পাউন্ডে কনভার্ট করবেন। তো আমি হিসাবটা দেখাই দিচ্ছি। পাউন্ডে হিসাব করলে আপনার 1 কেজি সমান হচ্ছে 2.2 পাউন্ড, হ্যাঁ, প্রায় 2.2 পাউন্ড। আর 1 আউন্স সমান হচ্ছে 30 ml। হিসাবটা যেহেতু পাউন্ড এবং আউন্সে, সুতরাং আপনার কেজি থেকে পাউন্ডে কনভার্ট করে নেবেন। অর্থাৎ আপনার যদি 70 কেজি ওজন হয় তাহলে এটাকে 2.2 দিয়ে গুণ করে পাউন্ডে নিয়ে নেবেন। আর সেটাকে আমরা কীভাবে হিসাব করবো সেটা দেখি। যে আপনার ওয়েটটাকে তাহলে আপনি পাউন্ডে নিয়ে নিলেন। সাপোজ ধরেন যে আপনার ওয়েট হচ্ছে 180 পাউন্ড, ঠিক আছে? তো 180 পাউন্ড হলে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করে যত হবে তত আউন্স পানি খেতে হবে। অর্থাৎ আপনার যদি 180 পাউন্ড হয়, 2 দিয়ে ভাগ করলে হবে 90 পাউন্ড, এবং 90 পাউন্ডে ইন্টু তত আউন্স। তাহলে আউন্সটাকে যদি এমএলএ করতে হয় তাহলে 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে 30 ml, 30 দিয়ে গুণ করলে তাহলে আসছে 90 ইন্টু 30 হচ্ছে 2700 ml, অর্থাৎ 2.7 লিটার। হ্যাঁ, তো 2.7 লিটার যদি আপনার হয় তাহলে এই পরিমাণ পানি আপনাকে গ্রহণ করতে হবে। তো এই হিসাবটা আপনি বুঝতে পারলেন। তো এই পরিমাণ পানি গ্রহণ করবেন, এবং যদি বেশি ডিহাইড্রেশন হয় তাহলে আপনার 10% বেশি যুক্ত করতে পারেন, বেশি সোয়েটিং বা ঘাম হলে। তো আশা করি আপনার এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে, এবং সবার শেষে আপনাদেরকে অনুরোধ থাকবে যে আপনার সঠিক লাইফস্টাইল ফলো করেন এবং সঠিক পরিমাণে পানি গ্রহণ করেন, তাহলে আপনার অনেক অসুখ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।